নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয়, চার চারটে দান মোবারক শহীদ করলো উহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু, তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আর আজ এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, বিশ্বনাথপুরের মুসলমানের ছানারা, বিশ্বনাথপুরের মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, খোদার মসজিদে আজান হয়, এরা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, কেরাম। তার মানে জিবরাইল আমিনী ডেকে দেখাচ্ছে কি কায়দায় রেটটা ফেলতিস, খালি দেখেলে কথা বলে না এরা। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। পাশে আলেম বসে আছে, বাঁদরামি করতে আসি নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। এটা আমার কথা না নবীর কথা? জোরে বলুন। নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল স্বইচ্ছায়, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তা তুই মালটা কি করে বললি আমার ইমান ঠিক আছে? তুই নবীর থেকে বড় স্টেজের মাল, বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল? রোশনে কি লিখবো না গুনাহ লিখবো? সে জিবরাইল ফিরে চলে যাচ্ছে। আরে কথা সত্য না মিথ্যা? আরে কথা বলেন না। হয় করিম এখানে রাত 2টো পর্যন্ত জলসা শুনে ঘরে গেছে। ঘরে গিয়ে করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, এদিক সারা রাত ওয়াজ শুনে খুঁজেতে চলে গেছে। ওই জন্য আমি সব জায়গায় বলি, শোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়। আরে হতভাগা মুসলমান, শোনা আর জানার নাম যদি ঈমান হতো, আবু জেহেলের থেকে বড় ঈমানদার কে ছিল বলো? এই বাবু আওয়াজটা টানছে, একটু ছেড়ে দাও না আওয়াজ। আব্বা এদিকে দেখেন, শোনা আর জানার নাম যদি ঈমান হতো, আবু লাহাবের থেকে বড় ঈমানদার কে ছিল? যাদের বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, যাদের নিজের ভাইপো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ভালো করে বোঝেন। আমরা কোরআন শুনি হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম সাহেবদের মুখে, আর আবু লাহাব আর আবু জেহেল কোরআন শুনেছে বিশ্ব নবীর মুখে। ও যন্ত্রগুলো সেরেছে। আর কথা বলেন না, সেরেছে। আমাদের যুবক ছেলেরা আল্লাহর কিরে বাবাই শোনে, মোবাইলে ওয়াজ দেখতেছে, জলসা শুনে শুনে তো জলসা জব্দ করতেছে। আর এখন তো মোবাইল খুললে ইউটিউবে জলসা। আমাদের জন ছেলেরা মোবাইলে ওয়াজ দেখতেছে, এদিকে বিড়ি টানতে, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানতে। এখন জিবরাইল এসে কীর্তি দেখে চোখ নীল হয়ে গেছে। জিবরাইল এসে তো পেরেশানি পড়ে গেছে। ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে ফেরেশতা কিছু বুঝতে পারছে না। এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানছে। জিবরাইলের চোখ হলুদ হয়ে যাচ্ছে। ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে জিবরাইল ফিরে চলে যাচ্ছে। আরে কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আমার সোনার আব্বা, আজ মুসলিম ছেলেরা, আজ মুসলিম যুবকেরা, আরে ইসলাম নিয়ে বাঁদরামি করতে দেব না। কেন জলসা দেন? এত টাকা খরচ করে কেন জলসা দেন? হ্যাঁ বিশ্বনাথপুরের মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। কেন বসে ওয়াজ শুনছো? আমি হক কথা বলা শুরু করলে না ঠিকরে উঠে যাবে। একটা স্যাম্পল ফাইল শুধু দেবো দেখে নেন, শুধু স্যাম্পল ফাইলটা রাখছি।
যেসব মালগুলো জলসায় আসেনি ওদের কথা ফেলে দেন। যে কটা যন্ত্র আল্লাহর ওলি সেজে মাথায় টুপি দিয়ে এখানে যে বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে 100-র মধ্যে 80 জন এশার নামাজ পড়েন। আর এদের ওয়াজ শোনা আর দুর্গা পুজো দেখা দুটো সমান সমান লিখে দাও। আব্বা, এ ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোনো বক্তার মুখে পাবেন না, কারণ এটা বলতে গেলে পাওয়ার থাকতে হবে। আর যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর ফরজ নামাজকে বাদ দেয়, আল্লাহর ফরজ নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা আল্লাহর ফরজ নামাজকে মাইনাস করে আল্লাহর সাথে ধোঁকা দিয়ে আল্লাহর সাথে চিটিংবাজি করে যারা বসে জলসা শুনছো, এদের জলসা শোনা আর কালী পুজোয় যাওয়া দুটো সমান সমান। চলে যাব পিছনে, মুনাফিকি করবে না, যেটা বুঝতে পারবে না দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আমি হক কথা বললে না, কিছু কিছু কাওরা আছে মুখ এরম বেঁকে দেয়। এই কোরআনের হক কথা আমরা বলবো না, তোর না ভাল লাগলে তুই উঠে চলে যা। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। আরে কথা বলে না এরা। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। ওর বউ বন্দোলন গ্রুপলোনের সভাপতি, এই দেখ কুইচে শাড়ি পরে, পেট খালি পিঠ খালি, কপালে আধ বড় টিপ, 1.5 ইঞ্চি হেলতলা জুতো পরে কি কায়দায় হেঁটে হেঁটে পোল্ট্রি মুরগির মতো থপ থপ করে হেঁটে হেঁটে আর অফিসারের সামনে গিয়ে বইল বন্দোলনে। অফিসারটা বলতেছে, বাবু কখন এসো, তুমি একটু তাড়াতাড়ি আসতে পারে না? ও ভাই একটু দেরি হয়ে গেছে। এই বাবু, ওর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা দিনের আলেমেরা বলতে পারবো না এটা হারাম, এটা নাজায়েজ, এটা শরিয়াতে চলে না, এটা খেলে হারাম খায়। আমরা বলবো ওর বউ ওমরা হজ করে এসে, এরা আমার সাথে কথা বলে না। আমি হক কথা বলবো না, ছেড়ে দেবো। এ বাবু, আপনারা প্রথমে বলে দেন আমি এদিকে কোনোদিন আসিনি। এরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাউদ করেছে, আমি বক্তা কিনু এরাম। আমি আপনারাই প্রথমে বলে দেন চুমো খাওয়া ওয়াজ করবো না ছেলা ওয়াজ করবো? আপনারা বলেন, সবাই মিলে বলেন। আমার কিন্তু ছিলতি বললি এমনি ছিলবো, আমরা দক্ষিণের যন্ত্র নুন দিয়ে ছিলবো যাতে জ্বালা যন্ত্রণা করে। ওর বউ বন্দোলন গুরুবলন করে আর আমরা মাইকে উঠে বলবো ওর বউ ওমরা হজ করে। কথা বলে না। আরে এটা তোমার বাপের দাদাগিরি নয়, নবীর মেম্বার। তোর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা বলবো তুই হারাম খোর, তুই হারাম খাস। এটা নবী বলেছে, হাদিস বলেছে, আমরা বলতে পারবো না। এই বাবু, কিছু কিছু মাল আছে দেখবে আপনাদের গ্রামেও আছে, এরা কি বলে জানো? এই আমি নামাজ পড়ি না, তা কি হস কি, আমার ইমান ঠিক আছে। বলে না, বলে না, বলে না আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। তোর নামাজ নেই, তোর ইমান আছে। এই বাবু, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন কবুল। কসম খোদার করে আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয়, 4-4টে দান দান মোবারক শহীদ করলো উহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু,
তার নবুয়াতে রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আর আজ এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়। বিশ্বনাথপুরের মুসলমানের ছানারা, বিশ্বনাথপুরের মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, খোদার মসজিদে আজান হয়, এরা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে। কেরাম তার মানে জিবরাইল আমিনি ডেকে দেখাচ্ছে কি কায়দায় রেটটা ফেলতিস, খালি দেখেলে কথা বলে না এরা। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। পাশে আলেম বসে আছে, বাঁদরামি করতে আসি নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। এটা আমার কথা না নবীর কথা? জোরে বলুন। নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল স্বইচ্ছায়, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তা তুই মালটা কি করে বললি আমার ইমান ঠিক আছে? তুই নবীর থেকে বড় স্টেজের মাল, বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল